আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার চিকেন স্টো রেসিপি, যেটা কিনা আমাদের মায়েদের কাছে অনেক পরিচিত। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আমি 4 পিস চিকেন লেগ নিয়েছি, আর ঠিক এইরকম দাগ কেটে নিচ্ছি, কারণ হচ্ছে অনেক বড় বড় পিস যখন, যাতে করে ঝোলের মধ্যে চিকেনের গন্ধটা খুব ভালো করে স্প্রেড হয়, তাই জন্যই দাগ কেটে নেওয়া। আপনারা অবশ্যই ঠিক এইরকম লেগ পিস নিলে একটু দাগ কেটে দিবেন। আর খুব বেশি একটা চিকেনের প্রয়োজন হয় না, 4 থেকে 5 পিস নিলেই আমার মনে হয় যথেষ্ট। ছোট টুকরো করে দিলে আরও ভালো, ঘরের সবাই খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সয়া সস, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এখন সমস্ত উপকরণ চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতে সময় থাকলে চিকেনটা রেস্টে রাখতে পারেন, আর আমি কিন্তু রেস্টে রাখিনি, রেস্টে রাখার আসলে কোনো প্রয়োজন নেই। তবে অবশ্যই চিকেনের বড় পিস দিলে একটু দাগ কেটে দেবেন, যাতে স্মেলটা স্প্রেড হয় ঝোলের মধ্যে। চলে যাচ্ছি চুলায়, আমি রেস্টে রাখলাম না। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। যারা ডায়েট করেন তাদের জন্য বলছি, তারা অবশ্যই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে তেল দিবেন, কারণ হচ্ছে যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু ভীষণ হেলদি এই রেসিপিটি। আপনারা কিন্তু অবশ্যই তেল কমিয়ে দেবেন, আশা করি আপনাদের কাছে আরও ভালো লাগবে। যেহেতু আমি এই রেসিপিটি ডায়েটের জন্য করছি না, মূলত আপনাদের সাথে শেয়ার করা। আমার বাচ্চাদের জন্য প্রায় সময় এই রেসিপিটি করে থাকি, কম মশলায়, ঝোল একটু বেশি দিয়ে। আমার বাচ্চারা কিন্তু ঝোল বেশি পছন্দ করে, তাই জন্য এই রেসিপিটি করা। আর ডায়েটের জন্য কিন্তু অনেক হেলদি একটি রেসিপি। আবারও বলছি, আপনারা চাইলে এই রেসিপিটি কন্টিনিউ করে নিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গাজর, ঠিক এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম আলু, এখানে 2টো আলু ছিল, আমি টুকরো করে কেটে নিয়েছিলাম। আর গাজর ছিল 2টো একদম ছোট সাইজের। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন। 3 থেকে 4 মিনিট যাবত চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর কয়েক টুকরো শসা। আরও 2 থেকে 3 মিনিট যাবত ফ্রাই করে নিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিটি তেল দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের পরিমাণে টেস্টি সল্ট। এইখানে কিন্তু স্টেপ বাই স্টেপ লবণ ইউজ করা হয়েছে, অবশ্যই সতর্কতার সাথে লবণটা ইউজ করে নিতে হবে। আর টেস্টি সল্ট দিলে কি হয়, একটু স্বাদ ভালো আসে, তাই জন্য আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই, স্বাদের কোনো চেঞ্জ হবে না। চিকেন স্টোটা বিশেষ করে অনেক সুস্বাদু হয়ে থাকে। প্রায় 4 কাপ পরিমাণে পানি অ্যাড করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি মশলা। ওই বাটিতে আমি কিন্তু চিকেন মাখিয়েছিলাম, এখানে এক্সট্রা কোনো মশলা না। মশলাটা দেওয়ার পর আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অ্যাড করে নিচ্ছি কিছুটা কাঁচামরিচ। দেখতে পাচ্ছেন, যারা ডায়েট করবেন অবশ্যই ঝাল একটু কমিয়ে দেবেন, তা না হলে একদম খালি খালি খাওয়া যাবে না, অবশ্যই রুটি বা একটু ভাতের সাথে খেতে হবে। এখন আমরা জাস্ট ওয়েট করব সব কিছু পারফেক্টলি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। যখন বুঝবো সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, ঠিক তখনই কিন্তু আমরা নামিয়ে নেব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ঝোল যেন শুকিয়ে না যায়। বিশেষ করে এই রেসিপির ঝোলটাই কিন্তু খেতে ভীষণ মজার। এখন আমি সব নতুন মায়েদের উদ্দেশ্যে একটি কথা বলছি, যাদের বাচ্চা 2 বছরের কাছাকাছি, ভাবছেন যে আপনারা ভাত খাওয়ানো শুরু করে দেবেন, আপনারা কিন্তু এই ঝোল রেসিপিটা করে নিতে পারেন। তবে অবশ্যই ঝাল সম্পূর্ণরূপে স্কিপ করবেন, ঝাল টোটালি ইউজ করবেন না। সামান্য পরিমাণে কাঁচামরিচের 2-1টা সিড ইউজ করতে পারেন, যেটা আমি করেছিলাম। তবে ঝাল আশা করি ওদের মুখে লাগবে না। একদম মশলা ছাড়া ঠিক এইরকম সবজি দিয়ে চিকেনের ঝোল আপনারা অবশ্যই তৈরি করে খাওয়াবেন, আশা করি আপনাদের বাচ্চাদের অনেক ভালো লাগবে। মাঝে মধ্যে 1-2টো টমেটোও দিতে পারেন, তাতে করে মুখের স্বাদের পরিবর্তন হবে। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারেন। আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন, এমনকি যারা ইউটিউবে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, কারণ এরকম নতুন নতুন রেসিপি, নতুন নতুন টিপস নিয়ে আমি প্রতিনিয়তই আপনাদের সামনে হাজির হব। আজকের রেসিপি এইখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।